মনে রাখবেন, আল্লাহ তাআলা জুলুম পছন্দ করেন না। তিনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। কোরআনে বলেছেন, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, নিশ্চয়ই জালেমরা সফল হবে না। আল্লাহর কথা মিথ্যা হতে পারে না। এজন্য আমরা আগস্টের 5 তারিখে দেখেছি, যারা আমাদের কণ্ঠ চেপে ধরেছিল, বিভিন্ন জায়গায় আমাদেরকে যেতে দেয় নাই, আল্লাহ তাদেরকে দেশ ছাড়া করেছেন, তারা দেশে থাকতে পারে নাই, লেজ ঘুটাইয়া পালাইছে। এমন ভাবে লাঞ্ছিত অবস্থায় পালিয়েছে যে রান্না করা খাবার খাওয়ার সময়ও পায় নাই। আমরা ওদেরকে বলিনি চলে যাও, পালিয়ে যাও, নিজেরা পালাইছে। তাদের অন্তরে ভয় ঢুকাইয়া দিছে কে? ওয়াকার আমাদের লোক না। সেনাবাহিনী প্রধানকে নিয়োগ দিয়েছে প্রধানমন্ত্রী নিজে, তার আত্মীয়। সে গিয়ে বলছে, ম্যাডাম 45 মিনিটের বেশি সময় নাই, আপনি চলে যান তাড়াতাড়ি, না হয় আপনাকে আমরা নিরাপত্তা দিতে পারবো না। আমার প্রিয় ভাইয়েরা, 805 বছর আগে হিন্দু রাজা লক্ষণ সেন তার রাজ দরবারের পিছনের রাস্তা দিয়ে পালিয়েছিল। 805 বছর পরে এ জালেম পতিত স্বৈরাচারের প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে পালিয়েছে। এটা আল্লাহর গজব ওদের উপর। মাথা তুলে এখন কথা বলতে পারে না। এখন ইন্ডিয়া বৈশা হিন্দুদের কাঁধে সওয়ার হয়, ওদেরকে দিয়ে বাংলাদেশে মুসলমানকে হত্যা করে, উস্কানি দেয়, ধর্মীয় উত্তেজনা তৈরি করছে, মসজিদে আক্রমণ করছে। গতকালকে আমাদের ইন্ডিয়াতে হাই কমিশনে আক্রমণ করেছে, বিভিন্ন রকমের সুতা খুঁজতেছে, বলতেছে বাংলাদেশে নাকি আক্রমণ করবে। এত সোজা না, এত সোজা না। তোমরা মুসলমানদের দিকে আঙ্গুল তুলে তাকিও না। এখানে 20 কোটির মতো মানুষ আছে, আমরা 18 কোটি মুসলমান। এক কাশ্মীরে মাত্র 1 কোটি মুসলমানকে তোমরা নিয়ন্ত্রণ করতে পারোনি প্রায় 100 বছরের ইতিহাসে। আমরা 18 কোটি মুসলমান, কিচ্ছু লাগবে না, শুধু হাতে তিতুমিরের বাঁশের লাঠি যদি ওঠে তাহলেই আমরা শাহাদাতের তামান্না নিয়ে সামনে আগাবো, নিয়ন্ত্রণ করতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় ভাইয়েরা, ওদের জনসংখ্যা বেশি আছে, 100 কোটির বেশি। ওদের জমিনটা আমাদের তুলনায় 30 গুণের মতো বড়। পরমাণু শক্তি তাদের হাতে, কিন্তু একটা জিনিস আমাদের বেশি আসে, সেটার নাম হলো ঈমান। অতীতের ইতিহাস প্রমাণ করে, কোরআন পড়লে আপনারা পাবেন যে শত শত বছরের ইতিহাস, সে ফেরাউনের কাহিনী, নমরুদের কাহিনী, তালুত এবং জালুতের যুদ্ধ, বদরের যুদ্ধ। জনসংখ্যা দিয়ে কখনো বিজয় হয় না। আল্লাহ তাআলা বলছেন, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ। এগুলো আমাদের জন্য উৎসাহব্যঞ্জক আয়াত। আল্লাহ বলেন, অনেক জায়গায় ছোট ছোট দল বড় বড় দলের উপরে আল্লাহর সাহায্যে বিজয়ী হওয়ার ইতিহাস আছে। বদরের যুদ্ধে মুসলমান ছিল 313, কাফের ছিল 1000। 313 জন বিজয়ী হয়ে গেছে। তাবুকের যুদ্ধে মুসলমান ছিল 30,000-এর কিছু বেশি। 3 লাখের উপর রোমক সৈন্য যুদ্ধের মাঠে আসার সাহস করেনি। স্পেনে তারিক বিন জিয়াদ রাহেমাহুল্লাহ মাত্র 7,000 সৈন্য নিয়ে গিয়েছে। রাজা রডারিকের 3 লাখ প্রশিক্ষিত সৈন্য মাঠ ছেড়ে পালাইছে। যে ইন্ডিয়া আমাদেরকে ভয় দেখায়,
ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খালজি অল্প বয়সে সামান্য কিছু সৈন্য নিয়ে এসেছে, তোমাদের বাদশারা রাজারা পিছনের দরজা দিয়ে পালাইছে। আমরা 18 কোটি মুসলমান যদি একটা করে তলোয়ার হাতে নিয়ে সামনে যায়, নিঃসন্দেহে আল্লাহর সাহায্যে তোমাদের পরমাণু বোমাও কেজু হয়ে যাবে। সুতরাং বাংলাদেশের দিকে রাঙ্গা চোখে তাকাইও না। আমরা শান্তিপ্রিয়, আমরা শান্তিপ্রিয়, আমরা সাম্প্রদায়িক দাঙ্গার পক্ষের লোক নই। এই দেশের হিন্দুদের প্রতি আমাদের দায়িত্ব আছে। এই দেশের হিন্দুরা মায়ের পেটের বাচ্চার মতো নিরাপদে আছে। এই দেশের আলেম ওলামা ইসলাম পন্থীরা তাদের মন্দিরে পাহারা বসিয়েছে। আজ পর্যন্ত 100 বছরের ইতিহাস খোঁজেন, কোন মন্দিরে কোন আলেম আক্রমণ করেছে ইতিহাসের এক জায়গায় দেখাতে পারবেন না। বরং আমাদের দেশে আমরা হিন্দুদের দোকানে খরচা কিনি, হিন্দুদের সাথে আমাদের অনেক ভালোবাসার হৃদ্যতা, তারা বিপদে পড়লে আমরা টাকা হাওলাত দেই, অ্যাক্সিডেন্ট করলে টাকা না থাকলে ঔষধ কিনে দেই। মুসলমান হিন্দু অসুস্থ রোগীকে নিজের ব্লাড দিয়ে রক্ত দিয়ে সহযোগিতা করে, এমন ইতিহাস বাংলাদেশে আছে। আমাদেরকে তোমরা অতি সাম্প্রদায়িক, উগ্রবাদী, দাঙ্গাবাদী এগুলো বলে কি বুঝাতে চাও? আমরা জানি কলকা ঠিকানা রারে গত 15 বছরে যারা আলেম ওলামাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে, আল্লামা সাইদি রাহমাহুল্লাহকে 13 বছর জেলখানায় রেখেছে, আমাদের মতো আলেমদেরকে মাঠে ময়দানে ওয়াজ করতে গেলে বাধা দিয়েছে, যারা আলেমদের সম্মুখ থেকে মাইক কেড়ে নিয়েছে, 5 তারিখে লাঞ্ছিত হয়ে লেজ গুটাইয়া দাদার বাড়ি দিল্লিতে বসে তারাই ষড়যন্ত্র করছে। ওরা জাতীয় শত্রু হিসাবে চিহ্নিত হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, যে আল্লাহ তাআলা আমাদেরকে অবারিত সুযোগ দিলেন, এখন আমরা কোরআনের কথা মন খুলে বুক ফুলিয়ে বলতে পারি। আসুন আমরা আলোচনা শুরুতেই মন প্রাণ দিয়ে অন্তরের সবটুকুন ভালোবাসা উজাড় করে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা, সূরাতুস সফের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইসলাম বিজয়ের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন যে আমি ইসলামের বিজয়ের জন্যই আমার নবী মুহাম্মদকে জমিনে পাঠাইছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনে এসেছেন, তখন জমিনটা জাহালাতে পরিপূর্ণ ছিল, সেখানে ইসলামের অনুপস্থিতি ছিল, শান্তির তালিবস্য ছিল না, মনুষ্যত্বের ময়ের উপস্থিতি ছিল না। অশান্ত পৃথিবীতে এমন কিছু মানুষের বসতি ছিল যে মানুষগুলো নিচে নামতে নামতে হায়নার চেয়ে নিকৃষ্ট হয়ে গিয়েছে। বাবা নিজের সন্তান মেয়েটাকে নিজ হাতে জীবিত মাটির নিচে পুঁতে দিত, তার অন্তরে সামান্য ভালোবাসার উদ্রেক হতো না। চারিত্রিক অধঃপতন এতটা নিচে নেমে গিয়েছিল, মা বাবা ছেলে মেয়ে একসাথে বসে মদ পান করত। সুন্দরী যুবতী নিজের বাড়ি থেকে বের হয়ে যদি দিনের বেলাও একা একা হেঁটে যেত 2-4 মাইল, এ 2-4 কিলোমিটার মাইলের ভিতরে 1-2 বার তার ধর্ষিতা হওয়া লাগতো। হানাহানি, মারামারি, কাটাকাটি যেখানকার নিত্যদিনের কাজ ছিল। যার হাতে যত বেশি মানুষ খুন হতো তাকে তৎকালীন সমাজে বীর পুরুষ রূপে আখ্যা দেয়া হতো। অসভ্যতা এতটা নিচে নেমেছিল, তামাম দুনিয়ার মানুষেরা সবাই মিলে ঐক্যমত্য পোষণ করে ওই যুগের নামে দিয়েছে আইয়ামে জাহিলিয়া। ও প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই যুগে আল্লাহ তাআলা কোরআন দিয়ে, দ্বীনে হক ইসলাম দিয়ে পাঠালেন।
তিনি ঘোষণা করলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন দুনিয়ায় হুদা দিয়ে, হুদা মানি কোরআন, হাদা হুদা। আল্লাহ একায়েতে বলেন হাদা হুদা, এটাই হলো হুদা। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাম, এটা এমন এক কিতাব যাতে সন্দেহ নাই, এর মাঝে আছে হুদা। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ফামান ইত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। বিভিন্ন আয়াত আল্লাহ কোরআনকে হুদা বললেন। এই হুদা কোরআন আল্লাহ দিলেন, ওয়া দীনিল হক দিলেন, সত্য ধর্ম ইসলাম। কোরআন এবং ইসলাম দিয়ে রাসূলকে কেন পাঠালেন? লিয়ুযহিরাহু আলাদ্দীনি কুল্লিহি, সমাজে যত বিধান আছে, আইন আছে, মানুষের বানানো তন্ত্র মন্ত্র সংবিধান আছে, সমাজে যত রূপকথা উপকথা প্রচলিত আছে, মানুষের বানানো বিভিন্ন সিস্টেম নিয়ম কানুন আছে, আদিয়ানে বাতেল আছে, সবগুলোর উপরে আল্লাহ বলে ইসলামকে বিজয় করার জন্য আমি রাসূল পাঠাইছি। সুবহানাল্লাহ। প্রিয় নবীজিকে আল্লাহ বলেন আমি দ্বীনের বিজয়ের জন্য পাঠাইছি। এই আয়াতে কারিমার অতটুকু শুনে আমরা যেটা বুঝলাম, রাসূলুল্লাহ এসেছেন দ্বীনের বিজয়ের জন্য। সুবহানাল্লাহ পড়ে। ইসলাম কি পরাজিত শক্তি হতে এসেছে না বিজয়ী? কোনটা হতে এসেছে? রাসূলুল্লাহ নিজে ব্যাখ্যা করছেন আয়াতের, আল ইসলাম ইয়া আলু ওয়ালা ইউলা। রাসূল বলতেছে ইসলাম বিজয়ী হবে, পরাজিত নয়। আল্লাহ তাআলা অতীতে আমরা দেখেছি জালুত পরাজিত হয়েছে, তালুত বিজয়ী হয়েছে, ফেরাউন পরাজিত হয়েছে, নবী মূসা বিজয়ী হয়েছে, নমরুদ পরাজিত হয়েছে, নবী ইব্রাহিম বিজয়ী হয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী হলেন। উনার সবচেয়ে বড় শত্রু, উনার আপনজন, আপন চাচা, আসাস্ত চাচা, খালাতো চাচা, মক্কার আবু জেহেল, আবু লাহাব সবগুলো দলবদ্ধভাবে পরাজিত হয়েছে। ইতিহাস সেটাই বলে, ইসলাম কখনো পরাজিত হয় নাই। ইসলাম সবসময় বিজয়ী হয়েছে। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, যারা বোঝেন তারা একটু বলিয়েন, ফেরাউন পরাজিত হয়েছে, ডুবে মরছে, এই আলোচনা কোরআনে আছে কিনা? নমরুদ ধ্বংস হয়ে গেছে, এই কথাগুলো কোরআন হাদিসে আছে না নাই? আবু জেহেল পরাজিত হয়েছে, কোরআন হাদিসে আছে না নাই? তাহলে ইসলাম বিজয়ী, কাফেররা পরাজিত। এবার বলুন তো 53 বছরের বাংলাদেশে ইসলাম কি বিজয়ী না পরাজিত? তো আমরার কামটা কি? তো আমরা রেখে আঙ্গুল শোষার জন্য আল্লাহ পাঠাইছে? লজ্জা লাগে না? 92% মুসলমানের পরিচয় দেন যে আপনার দেশে 53 বছর ইসলাম পরাজিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরের ব্যবধানে ইসলামকে পরিপূর্ণ বিজয় করে দিলেন। আইয়ামে জাহিলিয়া পরিবর্তন হয়ে গেল। রাসূল যখন আসেন তখন যুগের নাম আইয়ামে জাহিলিয়া। রাসূল যখন দুনিয়া থেকে চলে যান তখন যুগের নাম খায়রুল কুরুন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর ইন্তেকালের সময় কি আইয়ামে জাহিলিয়া ছিল? না, তিনি বলছেন খায়রুল কুরুনি কারনি। এই দুনিয়ার মানুষ, তোমরা বলছো এটা আইয়ামে জাহিলিয়া, আমি নবী মুহাম্মদ নাম পরিবর্তন করে দিলাম, বরং আমার যুগ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, সাদ বিন আবি ওয়াক্কাস, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম, উনারা যদি রাসূলের সঙ্গে থেকে দ্বীনের বিজয় করে যেতে পারে, 53টা বছর চলে গেল, আমরা দ্বীনের বিজয় করতে পারলাম না, মুসলমান হিসাবে লজ্জিত হওয়া দরকার আছে না নাই? এটা আমাদের ব্যর্থতা। ইসলাম বিজয়ী হতে এসেছে, পরাজিত হতে নয়।
এই যে 53 বছর আল্লাহর আইনে সমাজ চলে না, দেশ চলে না, ব্যক্তি চলে না, পরিবার চলে না, সুদ ঘুষ রাহাজানি চিন্তাই ধর্ষণ খুন অপহরণ, হালাল হারামের তোয়াক্কা নাই। মসজিদে আজান হয়, পাশের দোকানে মানুষ বসে বসে বিড়ি টানে, এমন দোকান আসেনি? মসজিদের পাশের দোকান, আজান হলো মসজিদে, কিছু মানুষ মসজিদে গেল আর কিছু মানুষ বসে বসে বিড়ি টানতেছে। কেউ কেউ আছে নামাজ চলছে পাশের মসজিদে, অথচ মসজিদের পাশের চা দোকানে বসে বসে নাটক সিনেমাও দেখছে। মসজিদের পাশের চা দোকানে নাটক চলতেছে, কিছু লোক বসে বসে নাটক দেখতেছে। অথচ আল্লাহর কথা তো ছিল আজানের সাথে সাথে ওয়াজারুল বাই, বেচা কেনা বন্ধ। ও দোস্ত, ইসলাম বিজয় হলে সুবিধা কি? নবী মুহাম্মদকে আল্লাহ তাআলা ইসলাম বিজয়ের জন্য কেন পাঠালেন? রাসূলের জীবনের মূল লক্ষ্য দিনের বিজয়টা কেন? এর কারণই তো হলো, যখন ইসলাম বিজয় হবে তখন মানুষ আল্লাহর আইন মেনে চলতে বাধ্য থাকবে। আল্লাহর আইন মেনে চলা নফল না ফরজ? কথা বলুন, নফল না ফরজ? আচ্ছা, এই মুহূর্তে একটা লোক যদি ল্যাংটা হইয়া এখানে ঢুকে, লুঙ্গিটা খুলে, প্যান্ট খুলে, ল্যাংটা হইয়া যদি এখানে এসে আমাদের এই মাহফিলে ঢুকতে চায়, আপনারা কি ঢুকতে দেবেন? চুপ করে যারা আছেন তারা দিবেন? ঢুকতে দেবেন? বরং আপনারা ওখান থেকে যে দেখবে সে বলবে, যাও, এখান থেকে কমিটির লোকেরা 3-4 জন দৌড় মারবে। আপনারা যারা সামনে আছেন তারাও বলবে, রে পাগল, এখানে আসছো কেন, ধরাও, সরাও, সি লজ্জা। কারণ 17 টাকা নফল না ফরজ? যদি একজন ল্যাংটা লোক হারাম করে, ফরজ তরক করে, তাকে এখানে ঢুকতে না দেন, তাহলে সুদখোর সমাজের নেতা হয় কেমনে? যে ল্যাংটা থাকে সে কবিরা গুনাহ করছে, যে সুদ খায় সে কবিরা গুনাহ করে না। বরং যে কাপড়বিহীন ল্যাংটা, তার গুনাহটা কবিরা গুনাহ, কিন্তু সুদ খাওয়ার মতো জঘন্য নাম। কারণ সুদের মাঝে 73 গুনাহ, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জিনা। রাস্তায় হেঁটে যায় একজন লুঙ্গিবিহীন কাপড়বিহীন লোক, আমরা ওকে দেখলে সরে যাব, ওর পথে ও চলে যায়, লাঠি লিয়ে কেউ তাকে পিটাইতে যাই না, আমরা বলি পাগল। কিন্তু এলাকার যদি কেউ এমন পান যে সে তার মায়ের সাথে জোর কইরা জেনা করে, তাহলে একা একা চলতে দিবেন না পিটাবেন? যদি আপনি শোনেন যে আপনার এলাকায় কেউ তার মায়ের সাথে ইজ্জতে হাত দিছে, আপনি তো লাঠি হাতে লইয়া দৌড়ানি মারবেন, কই কোন বাড়িতে আছে চল, এই পাপিষ্ঠকে এলাকায় রাখবো না। সুদ খেলে 73টা গুনাহ হয়, সবচেয়ে ছোটটা মায়ের ইজ্জতে হাত দেয়া। অথচ এই সুদখোর সমাজের এমপি হয়, মন্ত্রী হয়, নেতা হইয়া দেশ চালায়। তোমরা মুসলমান, তাকে প্রতিরোধ করো না, আসলে তোমরা সুবিধাবাদী। ও প্রিয় ভাইরা, আপনাকে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে জীবন পরিচালনা করা, রাসূলের মতো করে লাইফ স্টাইল সাজানোর চেষ্টা করা উম্মত হিসাবে আমাদের জন্য নফল না ফরজ? তো রাসূলুল্লাহর জীবনের লক্ষ্য যদি দিনের বিজয় হয়, আপনার জীবনের লক্ষ্য কি হবে? দিনের বিজয়। ফ্যান লাগবে অথবা হাত ফাঁকা লাগবে, টেবিল ফ্যান বা হাত ফাঁকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উম্মতের মিল হওয়া লাগবে 100-তে 100। রাসূল যা বলেছেন উম্মত তাই বলবে, রাসূল যা করেছেন উম্মত তাই করবে, রাসূল যখন করেছেন উম্মত তখন করবে, রাসূল যেভাবে করেছেন উম্মত সেভাবে করবে। উম্মত নিজের মন বা কমানোর কোনো অধিকার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের জন্য মডেল, আইডল, আইকন, উসওয়া, কুদওয়া, নামুজাজ, আদর্শ। তিনি নমুনা, তিনি হলেন আমাদের জন্য ফরমা। ব্রিকফিল্ডে গেলে দেখবেন ইট বানানোর জন্য কর্মচারী যারা আছে তাদের হাতে মালিক পক্ষ থেকে একটা বাক্সা বানাইয়া দেয়,
এটাকে ফরমা বলে। আপনি মাটির সাথে পানি মিশাইয়া, তার সাথে বালি মিশাইয়া খামির বানাইয়া তারপরে এবার বলে দিলেন তোমরা ইট বানাও। 10 জন কর্মচারী ইট বানায়, কেউ বানাইলো 3 কোনা, কেউ বানাইলো 4 কোনা, কেউ বানাইলো গোল, কেউ বানাইলো সেপ্টা। এক একজন যদি মন মতো বানাইতে থাকে আর এগুলা শুকানোর পরে আগুনে পোড়ানো হয়, ইট হবে না, পোড়া মাটি হবে। আর যখন সবাই কর্তৃপক্ষের দেয়া, ব্রিকফিল্ডের মালিকের দেয়া ফরমার ভিতরে খামির ঢুকাইয়া থাপড়াইয়া সুন্দর করে তারপরে ধাক্কা দিয়া পালাইয়া ইট বানায়, তখন এগুলা দিয়ে বিল্ডিং তৈরি হয়, নগর গড়ে ওঠে। আর যদি উল্টা পাল্টা সবাই বানাইতো, পোড়ামারি জমিনের জন্য পোড়া মাটি আরো ক্ষতি করে, গাছপালাও জন্ম নেবে না। এখন বাংলাদেশের ইসলামটা অনেকটাই ব্যক্তিগত, যে যার মতো করে চলছে। নামাজে আছে, রোজায় আছে, হজে আছে, জাকাতে আছে, আবার সুদেও আছে, ঘোষেও আছে। এমন লোক আছে না নাই? নামাজও পড়ে, সুদও খায়, রোজাও রাখে, ঘোষও খায়, হজ করে, পরের জমি জাল দলিল করে। হুজুর মানুষ, মসজিদের ইমাম, মাদ্রাসার মুহতামিম, উনার একবারে পা থেকে মাথা পর্যন্ত তাকাইলে মনে হবে আল্লাহর জীবন্ত অলি। কিন্তু ওই হুজুরকে যখন বলা হয়, হুজুর আসেন না, বাংলাদেশে আমরা ইসলামী রাষ্ট্র তৈরি করি, একামতে দিনের কাজ করি, আপনি আমাদের দলে আসেন, ওই হুজুর কইয়া দেয় আমি রাজনীতি করি না। এমন হুজুর আছে না নাই? আচ্ছা, রাসূলুল্লাহর জীবনে রাজনীতি আছে না নাই? এই হুজুর নামাজে রাসূল মানলো, রোজায় রাসূল মানলো, রাষ্ট্রে ইসলাম লাগবে, তখন উনি মানলো না। ইসলামটা রাসূলের মতো হলো না উনার মন মতো হলো? অধিকাংশ আলেম, অধিকাংশ পীর, অধিকাংশ খতিব, অধিকাংশ বক্তা বাংলার এই জমিনে কোরআন বিজয়ের জন্য কাজ করে না, দিনের বিজয়ের জন্য কাজ করে না। না করার কারণে তো 92% মুসলমানের বাংলাদেশে ইসলাম নাই। সংসদে নাই ইসলাম, গণভবনে নাই ইসলাম, বঙ্গভবনে নাই, আদালতে নাই, হাইকোর্ট ইসলাম দিয়ে চলে না, সুপ্রিম কোর্ট চলে না, জজ কোর্ট চলে না, অর্থনীতিতে ইসলাম নাই, সমাজনীতিতে নাই, রাজনীতিতে নাই, শিক্ষানীতিতে নাই। ইসলাম কোথায় আছে? মসজিদ আর মাদ্রাসায়। মসজিদ মাদ্রাসাতেও ইসলাম পাওয়া যায় না। এখন মাদ্রাসায় গেলে আমরা গত 15 বছর দেখেছি মাথার উপরে বেড়া বেড়ির ছবি ঝুলানো লাগছে, আর মসজিদে এমন খতিব নিয়োগ দিছে সভাপতির বাহিরে ওয়াজ করলে ইমামতি থাকে না। হুজুর সালায় মুসল্লি, আর গোশখোর সুদখোর সালায় হুজুর। মানে খতিব সাহেব মুসল্লি চালাইতেছে, আর খতিব সাহেবের এলাকার বাটপার সিটার সভাপতি হইয়া চালাচ্ছে। অধিকাংশ মসজিদের সভাপতি সেক্রেটারি গুলা ইসলাম মানে না। আমি এমন দেখেছি দাড়ি একটাও নাই, বেড়া সভাপতি, বিড়ি টানে হেতে সভাপতি, গাঁজা খায় এমন লোক মসজিদের সভাপতি, সুদী ব্যাংকের চেয়ারম্যান মসজিদের সভাপতি, ঘুষখোর আমলা মসজিদের সভাপতি। আমার প্রিয় ভাইয়ারা, এই যে ইসলাম আজকে বাংলাদেশে ত্রাহি ত্রাহি অবস্থায় আছে, এর মাত্র কারণ আমি দেখি হুজুরদের উদ্যোগ কম। এই দেশের আলেমরা যদি দিন কায়েমের ব্যাপারে এখনো একমত হয়ে যায়, বাংলাদেশে কোরআনের আইন কায়েম করতে 6 মাসও লাগবে না। এদেশের আলেমরা যদি এক হতো, কত আগে ইসলাম বিজয়ী হতো। ইসলাম পরাজিত থাকার পিছনে আলেমরা দায়ী, সাথে দায়ী আপনাদের মতো মুসল্লি, আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ মানেন, রোজা হজ জাকাত মানেন, কিন্তু জমিনে দ্বীনের বিজয় হোক এটা আপনি চান না। আপনার খামখেয়ালির কারণে ইসলামটা বিজয় হয় নাই। হাশরের ময়দানে রাসূলুল্লাহর অনুসরণ না করার মামলা খাবেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা তো ফরজ। আল্লাহর নবীকে যারা অনুসরণ করবে না তারা জান্নাত পাবে না।
قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى প্রিয় নবীজি বলছেন আমার সব উম্মত জান্নাতে যাবে তবে অস্বীকারী উম্মত জান্নাত পাবে না। জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহি ওয়া মান আবা, অস্বীকারী উম্মত আবার কে? রাসূলুল্লাহ জবাব দেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমি নবীকে অনুসরণ করে সে জান্নাতে ঢুকবে, যে আমি নবীকে অনুসরণ করবে না অস্বীকারী তার কপালে জান্নাত নাই। রাসূলকে অনুসরণ না করলে জান্নাত পাবেন না, আর করলে ডাইরেক্ট জান্নাত। قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। নবী মুহাম্মদ বলেন যে আমার সুন্নাহকে ভালোবাসে সে আমি নবী মুহাম্মদকে ভালোবাসে, আর যে আমার সুন্নাহর আলোকে জীবন সাজায়া আমি নবী মুহাম্মদের ভালোবাসার প্রমাণ দিয়েছে কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে ঢুকবে। রাসূলুল্লাহর সাথে জান্নাতে যেতে চান তো? জান্নাতে যেতে চাইলে রাসূলকে ফলো করুন, অনুসরণ করুন। মনে মনে কি ভাবছেন? দাড়ি রাখছি, রোজা রাখছি, নামাজ পড়ি, ডান পা দিয়ে মসজিদে ঢুকি, বাম পা দিয়ে বের হই, ডান হাতে ভাত খাই, তো রাসূল তো মানছি। আমার প্রশ্ন হলো রাসূলকে ফলো করে যদি ডান পা দিয়ে মসজিদে ঢুকা সুন্নাহ হয়, বাম পা দিয়ে বের হওয়া সুন্নাহ হয়, ডান হাতে ভাত খাওয়া সুন্নাহ হয়, মুখে দাড়ি রাখা সুন্নাহ হয়, মাথায় টুপে দেয়া সুন্নাহ হয়, যে নবী 10 বছর কোরআন দিয়ে দেশ চালাইছে ওইটা কি সুন্নাহ না? তো ওই সুন্নাহর ব্যাপারে আপনার খবর কি? এই ব্যাপারে আপনার উদ্যোগ কি? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13টা বছর চেষ্টা করলেন ইসলামের বিজয়ের জন্য, কিন্তু তিনি পারলেন না। তারপর আল্লাহর ইশারায় হিজরত করে মদিনায় রওনা দিলেন। হিজরতের পথে প্রিয় নবীজি ভাবতেছে, হায়রে চোর ধরে হাত কাটবো, ডাকাত ধরে শুলে দেব, জেনা করলে 100 বেত লাগাবো, বিবাহিত হলে পাথর মারবো, আল্লাহর আইনে দেশ চালাবো, সমাজ চালাবো, রাষ্ট্র চালাবো, মানুষ আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে, সবাই আল্লাহর কথা মেনে চলবে। এই পরিবেশটা মক্কায় তো আমি পাইলাম না, কেমনে পাবো? মক্কার সংসদে কোরআন নিয়ে আবু জেহেলরা তো আমাকে ঢুকতেই দিল না। বরং তারা তো আইন বানাইছে মক্কা এলাকায় কোরআন পড়া যাবে না। আমাকে আইসা বাড়িতে দমকায়া গেছে, ও মুহাম্মদ তোমার কোরআনের আওয়াজ যেন আমরা না শুনি। তারপর আমি বলেছি না, আমি তোমাদের বাধা উপেক্ষা করব, আমি আমার কাজ চালাবো। আমার চাচা আবু তালেব আমার পাশে এসে দাঁড়াইছে, ভাতিজা তোমার সাথে আমি আছি। তারা আমাকে 3 বছরের জন্য জেলে দিছে, আমার চাচা জেলও আমার সাথে ছিল। নবুয়তের দর্শন শুনে আমি বের হইয়া আগের মতো কাজ চালাইছি। চাচা আবু তালেব পিছনে দাঁড়ায় গেছে, আমার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার সঙ্গী হয়ে গেছে। তারা বলেছে আমরা আপনার সাথে আছি, কাজ চালান। তারা যখন আমার কোরআন পড়া প্রচার বন্ধ করতে পারল না, তখন তারা দারুন নাদওয়াতে মিটিং করে সিদ্ধান্ত নিছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কোরআন, ও মক্কার লোকেরা মুহাম্মদ যেখানে কোরআন পড়বে কোরআন শুনতে যাওয়া যাবে না। ওয়াল গাউফি, বরং তারা দ্বিতীয় সিদ্ধান্ত নিছে মুহাম্মদ যেখানে কোরআন পড়বে ওই পাঠের অনুষ্ঠান, তেলাওয়াতের অনুষ্ঠান, তাফসীরের অনুষ্ঠানে তোমরা পারলে গন্ডগোল লাগাইয়া দিও। এটা ছিল দারুন নাদওয়াত আবু জেহেলদের সিদ্ধান্ত, যেখানে কোরআনের আলোচনা হবে ওয়াল গাউফি, গন্ডগোল লাগাও। গত 15 বছরে কোরআনের মাহফিলে অনেক গন্ডগোল হয়েছে। এতে বোঝা যায় পতিত স্বৈরাচারের চরিত্রের সাথে আবু জেহেলদের মিল পাওয়া যায়। ওরা এই কামটাই করছে গত 15 বছর। তারা আমাদের দেশের ইসলামকে নির্বাসনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল। শাহজালালের বাংলা, শাহ মাখদুমের বাংলা, খান জাহান আলীর বাংলায় তারা চেয়েছে ইসলামকে জবাই করে দিতে।
এই জন্য আল্লাহ তাদেরকে ছাড় দেন নাই, তাদেরকে আল্লাহ লাঞ্ছিত করে 300 এমপি সহ একসাথে আন্ডা বাচ্চা লইয়া পালাইতে বাধ্য করছে। 2024 সনে আমাদের মাদ্রাসার যেই প্রাইমারি এবং হাই স্কুল লেভেলে দাখিল এবং ইবতেদায়ী লেভেলের মাদ্রাসার পাঠ্যপুস্তকগুলো ছিল, ওই পাঠ্যপুস্তকগুলোর দিকে তাকালে আপনারা আশ্চর্য হবেন। আপনাদের কারো কারো বাড়িতে পাঠ্যপুস্তকগুলো আছে, আজকে গিয়ে দেখবেন ক্লাস 6 7 বইতে মাদ্রাসা উপরে লেখা আছে দাখিল 6ষ্ঠ শ্রেণী, দাখিল 7ম শ্রেণী। ওই মাদ্রাসার বইয়ের উপরে দেখবেন হাফ প্যান্ট পরা মাইয়ার ছবি, মাদ্রাসার বইয়ের মাঝে দোতরা আছে তারার ছবি। মাদ্রাসার বইয়ের ভিতরে ঢুকাইছে তারা মন্দিরের ছবি। এই বইগুলো এখনো আছে, হাওয়া থেকে পাওয়া কথা বলি না, আমিও তো মাদ্রাসায় পড়াই। ও দোস্ত, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, মাদ্রাসায় কি দোতারা শেখানো হয়, হারমোনিয়াম শেখানো হয়? তো এই ছবি কেন ঢুকলো? আমরা মাদ্রাসায় যারা মেয়ে পড়াই, আমরা কি বোরকা ছাড়া মাদ্রাসায় মেয়ে পাঠাই? শিক্ষকরা এলাও করবে? তো সেখানে স্কার্ট পরা হাফ প্যান্ট পরা মেয়ের ছবি কেন? স্কুলে হিন্দু পড়ে, বৌদ্ধ পড়ে, খ্রিস্টান পড়ে, মুসলমান পড়ে, স্কুলের বইতে যদি মন্দিরের ছবি থাকে আমরা বলবো ঠিক আছে, কারণ যেহেতু হিন্দুও পড়ে, সেখানে মসজিদের ছবি থাকবে, মুসলমান পড়ে, সেখানে ফেগোডার ছবি থাকবে, বৌদ্ধ পড়ে, সেখানে চার্চের ছবি থাকবে, খ্রিস্টান পড়ে। কিন্তু আওয়াজ দিয়ে বলুন তো, মাদ্রাসায় কোনো হিন্দু পড়ে? কথা বলেন না কেন? মাদ্রাসায় হিন্দু পড়ে? এখানে মন্দির ঢুকলো কেন? এখানে মন্দির ঢুকলো কেন? ওরা ইসলামের সাথে দুশ্মনী শুরু করে দিয়েছিল, ওরা বড় মুনাফিকের আশ্রয় নিয়েছিল, নেফাকের আশ্রয় নিয়েছে, ওরা আব্দুল্লাহ ইবনে উবাইকে পর্যন্ত হার মানাইতে শুরু করেছে। এই দেশে 500-র উপরে মডেল মসজিদ বানাইয়া তারা আপনাদেরকে আমাদেরকে বুঝাইছে আমরা ইসলামের পক্ষে। পাবলিকের কাছে বলে, দেখো আমরা প্রতি থানাতে একটা মসজিদ বানাইছি, আমরা ইসলামের হিতাকাঙ্ক্ষী। আবার বইয়ের মাঝে মন্দির ঢুকাইয়া ইন্ডিয়ার দাদা বাবুদেরকে বুঝায় মাদ্রাসার মাঝে মন্দির ঢুকাইয়া দিছি। এই বইগুলো সবগুলো ইন্ডিয়া ছাপাইছে, জানেন আপনারা? আমাদের সব বই ইন্ডিয়া থেকে ছাপাই আনছে। ওরা মাদ্রাসার ভিতরে মন্দির ঢুকায় ওদেরকে বুঝাইছে, দেখেন আমরা আপনাদের এই সনাতনী ধর্ম এটা মাদ্রাসায়ও সাপ্লাই দিতেছি। আস্তাগফিরুল্লাহ। হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি ওনার সঙ্গীদেরকে সাথে নিয়ে অনেক প্রাণের বিনিময়ে, রক্তের বিনিময়ে দেশে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন। শাহ মাকদুম খান জাহান আলী, এ ফুরপুরার পীর সাহেব, জনপুরের পীর সাহেব, সরসিনার পীর সাহেব, ধামতির পীর সাহেব। এই দেশে সাহাবী আসে নাই, তাবী আসে নাই, এই দেশে নবী রাসূল আসে নাই, এই দেশে হুজুরেরা আলেমেরা কত কষ্ট করে ইসলামকে এস্টাবলিশ করেছে। আর এই লোকগুলো 15টা বছর ইসলামকে জবাই করার জন্য চেষ্টা করেছে। তারা বড় বড় আলেমদেরকে দর্শনকারী বানায়া মামলার আসামি বানাইছে। আল্লামা সাইদিকে খুনি, দর্শনকারী, যুদ্ধপরাধী সাজাইয়া 13টা বছর জেলখানায় রাখছে। আল্লামা সাইদির হাতে কয়েক হাজার কাফের মুসলমান হয়েছিল। এই 13 বছর তাফসীরের ময়দানে থাকলে আরো কয়েক হাজার কাফের মুসলমান হতো। আমার প্রিয় ভাই, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর হাতে কয়েক হাজার মুসলমান হয়েছে, এই কথা আপনাদের জানা আছে না নাই? যেই যুগে উনার তাফসীর মাহফিলে কাফের মুসলমান হতো এসে, ওই যুগে ইউটিউব চ্যানেল ছিল, ফেসবুক ছিল। তখন যদি এত প্রচার হয়, তাহলে ইউটিউব ফেসবুকের যুগে যদি আল্লাহর বান্দা তাফসীর করতে পারত, উনার তাফসীর শুনে অন্য কাফেররাও দলে দলে মুসলমান হতো। এই জালেমগুলো 13টা বছর উনি কাটকে রাখছে। কোরআনের কথা আলেমরা বলতে পারেনি,
আল্লাহ তাআলা জমিনের দিকে তাকায় দেখে আমার শাহজালালের বাংলায় কি শুরু হলো। এটা হতে পারে না। এই জন্য আগস্টের যে বিপ্লব হলো, আমি তো বলি এই বিপ্লব কেউ করে নাই, বাংলাদেশের কোনো দল করে নাই। এই বিপ্লব সরাসরি আরশে আজিমের মালিক আল্লাহ করেছে। যে ছাত্ররা বিপ্লবের পিছনে আছে ওরা আসলে সরকার পরিবর্তন তো চাই নাই, ওরা চাইছিল কোটা সংস্কার। আচ্ছা, ওদের আন্দোলনটা কি সরকার পরিবর্তন ছিল? ওরা কি রাজনৈতিক দল নাকি? ওরা বলছে আমাদের কোটা সংস্কার। আচ্ছা, সরকার যদি ওরা কোটা সংস্কার যখন চাইছিল তখন যদি বলতো যে ঠিক আছে আমরা তোমাদের প্রস্তাব মেনে নিলাম, তাহলে কি আন্দোলন হইতো? আর জায়গায় থেমে যেত, জায়গায় থেমে যেত। কিন্তু আল্লাহ তাআলা চাইছেন যে না, তাদেরকে আর ছাড় দেয়া যাবে না। উঠছিল ঘামাসি, এবার ঘামাসি চুলকাইছে, হয়ে গেছে ফোড়া, পরে ফোড়া থেকে হয়ে গেছে ক্যান্সার, কয়েকদিন পরে রোগী শেষ। কিন্তু রুগী বোঝেও নাই গামাসি থেকে রুগী মরে, ঠিক না? এবার যা শুরু হয়েছিল এটা তো কোনো আন্দোলনই না। পোলাপান কইছে কোঠা, আর প্রধানমন্ত্রী বলতো ওকে দিলাম, শেষ। কিন্তু উনি না কইয়া কয় রাজাকারের বাচ্চা লাগছে নি প্যাস, ঠিক না? ঠিক না? প্যাসটা উনি নিজে লাগাই দিল। হনুমানের লেজ থেকে আগুন লাইগে নাকি পুরা লঙ্কা পুরা শেষ। এগুলা হিন্দুরা কয় আর কি, আমরা বিশ্বাস করি না। তবে হনুমানের লেজ থেকে আগুন তো লাগতেই পারে। এই জন্যই তো রাতের বেলা ঘুমাইলে আগুন লাগানো সুন্নাহ না নিবানো সুন্নাহ? নিবায়া শো। রাসূল বলছে বাতি নিবাও, সুরুজা, বাতি নিবাও। কারণ এমনও তো হতে পারে তুমি ঘুমে আর একটা টিকটিকি, একটা তেলাপোকা, একটা ইঁদুর দৌড় মারবে, বাতিটা কাইট হইয়া আগুন। হনুমানের লেজ থেকে আগুন লেগে লঙ্কা পুড়ে যাবে, গামাসি থেকে ক্যান্সার হয়ে রুগী মরে যাবে, এটা কিন্তু তারা বোঝে নাই। আচ্ছা, রাজাকার বলে গালি দিল তো দিল, যখন পোলাপান আন্দোলন শুরু করে দিল সরি বলল কিন্তু থেমে যেত, ঠিক না? যদি শুধু একবার কইতো এই পোলাপান তোমরা আমার নাতি তুললো, আমার পোলাপানের বত বয়স, যাক আমি কইয়ে লাইছি, যা কইয়ে লাইছি, তোমরা রাজাকার না, যাও সরি, ঝামেলা শেষ। কিন্তু এটা না কইয়া পুলিশ রে কয় গুলি মার। ও, হুজুরদেরকে গুলি দিয়া অভ্যাস খারাপ হয়ে গেছে, ঠিক না? ওই শাপলা সতর দিয়া টের পাইছো না তো, ঠেলা কারে কয়, হুজুররা সব পলাইয়া গেছে। পোলাপানকে এরকম হুজুর মনে করিও না, ওরা দেখাই দিছে ঠেলা কারে কয়। আল্লাহু আকবার। আমি আশ্চর্য হয়েছি যে গুলি দেয় পোলাপান রাস্তায় আরো বেশি নাম, কি আশ্চর্য রে। এইভাবে বুক ফাইটা কয় মাইরা লাও। আবু সাইদ ঠিক না, মারো গুলি মারো, গুলি মারো, কি আজি। আচ্ছা, আবু সাইদের দিল মাইরা গুলি। এই গুলি দেখে তো বন্ধুরা সব পলাইয়া বাড়ি যাইয়া একবার বাড়ির মাসাঙ্গে উঠতে যাওয়ার কথা, কিন্তু না, 5 বছরের বাচ্চা সে রাস্তায় নেমে গেছে। বাংলাদেশে আমরা মহিলাদের ব্যাপারে একটা শব্দ বলি যে অবলা নারী, এরকম একটা শব্দ বাংলাদেশে আছে না? যদি এই কথাটার সাথে আমি একমত না, নারীদেরকে অবলা বলা ঠিক নয়। তারা কম কথা বলে এই হিসাবে বলে আর কি, কারণ ইসলাম প্রচারে নারীদের ভূমিকা আছে না নাই? যুদ্ধের মাঠে রাসূলের সাথে মহিলা সাহাবী মহিলা গেছে, এমন হাদিসও আছে না নাই? আচ্ছা, বাংলাদেশে বলে অবলা নারী, কিন্তু 5ই আগস্টের যে বিপ্লব হলো এখানে মহিলারা রাস্তায় নামে নাই। আমি আশ্চর্য হয়েছি দেখে। এক বোন বলতেছে আর পিছানোর সুযোগ নাই, সামনে যেতে হবে, কারণ পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা। ওরে বাবা, একটা কথার ওজন কয়েক টন। আরেক মহিলা বলতেছে কয়জন মারবা? 1 জন মারবো, 10 জন আসবো, 10 জন মারবা। ওরে বাবারে, কয় 100 জন আসবো। আল্লাহ তাআলা এবার এই নারীগুলাকে, পুরুষগুলাকে, বাচ্চাগুলাকে আবাবিল বানায় রাস্তায় নামাই দিছে। কারণ তারা যদি 2041 পর্যন্ত ক্ষমতায় থাকতে পারত, বিশ্বন্ত ঘোষণা করছিল 2020 যদি আরো 15 বছর থাকতো দেশের ইসলামকে তারা জবাই করে দিত। সে পরিকল্পনা তারা হাতে নিয়েছিল। আলহামদুলিল্লাহ। বলতেছিলাম এই দেশে দিন বিজয় না হওয়ার পিছনে আলেম ওলামাদের হীনমন্যতা আছে।
উদ্যোগের অভাব আছে, এটা আত্মসমালোচনার জন্য বলছি। কারণ আজকের মাহফিলও শত শত হাজার হাজার আলেম আছেন। আমরা আলেমরা যদি এবার একটু এক হয়ে যেতে পারি যে আমরা এবার বাংলাদেশে দিন কায়েম করে ছাড়ব, আমরা ডক্টর কামাল মিয়ার লেখা সংবিধান আর দরকার নাই, কোরআনটাকে সংবিধান বানাবো। আলেমরা এক হয়ে গেলে জালেমরা লেজ তুলে পালিয়ে যাবে। আলেমদের এক হওয়ার সুযোগ আছে না নাই? এক হয়ে যান এবার। আপনি রাসূলের সুন্নাহ মানেন, আপনি না দাড়ি টুপি মাথায় আছে, তো রাসূলুল্লাহ 10 বছর মদিনা কোরআন দিয়ে চালাইলে সে কোরআন দিয়ে আপনি কেন চালাবেন না? আমার রাসূল যখন মক্কায় 13টি বছর চেষ্টা করে পারলেন না, মক্কার লোকেরা রাসূলকে কোরআন নিয়ে সংসদে ঢুকতে দিল না। এবার তিনি হিজরত করছেন আল্লাহর ইশারায়। হিজরতের পথে প্রিয় নবীজি ভাবেন, মদিনায় গিয়া যদি দেখি মদিনার সংসদে আরেক আবু জেহেল বৈশা আছে লাডি লইয়া, তাহলে হিজরত কইরা লাভ কি? মনে মনে ভাবছেন যে ওখানে গিয়া যদি আবার কোরআন নিয়ে সংসদে ঢুকার পরিবেশ না পাই, তাহলে হিজরত করলাম, কিন্তু লাভটা হইল কি? প্রিয় নবীজির মনের খবর, মানুষের মনের খবর সবচেয়ে বেশি জানেন কে? আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠাইয়া দিলেন, যাও যাও জিবরিল কোরআনের আয়াত নাজিল করো। আমার নবীর কাছে আয়াত এসে গেল, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। হে নবী, আপনি বলুন, আল্লাহ আমাকে তুমি বরকতময় জায়গায় নেও, উত্তমভাবে নেও, উত্তমভাবে বের করো, হিজরতটা যেন হয় বরকতময়। এ দোয়া আমি আল্লাহর কাছে করেন। কারণ রাসূল যখন হিজরত করছিলেন তখন উনার সাথে কি অনেক কাপড় চোপড় ছিল? সম্পদ গহনা ছিল? খাবার দাবার অনেক ছিল? বরং তিনি একবারে দিনহীনভাবে হিজরত করেছেন, সাথে সামান্য খাবারও ছিল। বরং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর কাছে আবু বকর সহ যখন তারা গুহার মাঝে আছেন, তখন খাবার পাঠানোর জন্য 2টা পোটলা বানালেন। এখন 2 পোটলার মুখ বাঁধার জন্য রশি পাচ্ছিলেন না খুঁজে। তখন তিনি তার পরনে যে ঘাগরা ছিল, ওই যে পেটিকোট টাইপের পরে, যে সালোয়ার টাইপের পরে, এটা মাজায় বাঁধার জন্য রশি আছে, তিনি তার রশিটা খুলে মাঝখান দিয়ে টান দিয়ে ছিঁড়লেন। জাতুন নেতা কাইনুনাকে বলা, ওই রশি ছিঁড়ে 2 টুকরা করে তারপর খাবারের রোগ বেঁধে চাকরকে দিয়ে গুহার মাঝে পাঠাইছে। রাসূলুল্লাহ 3 দিন গুহার মাঝে লুকিয়েছিলেন। তারপর একজনের সহযোগিতা রাসূল মদিনার দিকে হিজরত করলেন। কিন্তু গিয়ে থাকবেন কোথায়? আগ থেকে কি হোটেল বুকিং দেয়া ছিল? না। কোথায় থাকবেন জানেন না, কি খাবেন রাসূল জানেন না, কার বাড়িতে উঠবেন রাসূল জানেন না। থাকার জন্য ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই, কাপড় চেঞ্জ করে পরবে, অতিরিক্ত কোনো কাপড়ও সাথে নাই। রাসূল হিজরত করছে। আল্লাহ বলে, ও রাসূল আপনি আমার কাছে বলেন, আল্লাহ বরকতময় হিজরত দাও, আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক। উত্তম হিজরত, সত্যের বিজয়ের হিজরত দাও, বরকতময় হিজরত দাও। এ দোয়া আপনি করেন। আরেকটা দোয়া আমি আল্লাহ আপনাকে শিখাচ্ছি, সে দোয়াটা আমার কাছে করেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ তুমি আমাকে মদিনায় যাওয়ার পর রাষ্ট্র শক্তি দিয়ে সাহায্য করো, আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও। আশ্চর্য এক দোয়া। এমন এক ব্যক্তি দোয়া করছে, যে ব্যক্তি থাকার জন্য কোনো ঘরই নাই, আর সে বলে কিনা রাষ্ট্র ক্ষমতা আমার। আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, পথের কাঙ্গালকে ধরে দেশের প্রেসিডেন্ট বানানোর ক্ষমতা আল্লাহর আছে কিনা? পৃথিবীতে জাতীয় ইতিহাস আছে না নাই? নবী মুহাম্মদ তো জেলখানার কয়েদি না, উনি তো মুক্ত মানুষ হিজরত করছে। কিন্তু নবী ইউসুফ তো রাষ্ট্রপ্রধান হওয়ার আগে জেলখানার কয়েদি ছিল, ঠিক কিনা? আল্লাহ তো কয়েদিকে মিশরের প্রেসিডেন্ট বানাবে। আল্লাহ এগুলো পারে, এই জন্য দোয়া শিখাচ্ছে, আপনি দোয়া করেন। ডক্টর মোহাম্মদ ইউনুস যে
বাংলাদেশের প্রধান উপদেষ্টা মানে প্রধানমন্ত্রী, কারণ যারা উপদেষ্টা আছে প্রত্যেকে মন্ত্রীর পাওয়ার, আর যিনি প্রধান উপদেষ্টা তিনি হলেন প্রধানমন্ত্রীর পাওয়ার। আচ্ছা, ডক্টর ইউনূস 5 তারিখের আগে অগাস্টের বাংলাদেশের প্রধান উপদেষ্টা হবে, হে কি ঘুমে স্বপ্নেও দেখছে কোনোদিন? বরং এই স্বপ্নে যেটা দেখছিল সেটা হইল জেল যে কয় বছর হয় আল্লাহ। আপনারা যারা সচেতন শিক্ষিত মানুষ সবাই জানেন বেড়ার বিরুদ্ধে মামলা ছিল কিনা, 1-2টা না ডজন ডজন। মামলাটি কি ছোট মাপেন না বড় বড়? একটা রায় হলে তো 50 বছর শেষ। আমার বন্ধু বেটা হাজিরা দিতে আসে আমাদের হাইকোর্টে, 8 তলায় নাকি এজলাস বসছে, ওর বেটার হাকিম বসছে। এখন 8 তলায় উঠবে, লিফটের গোড়ায় গেছে, দেখে কারেন্ট নাই। এর মানে হলো কারেন্ট আগে বন্ধ করে রাখছে। হাইটটা ওডো ঠেলা কারে কয়, বয়স তার 84, 8 তলা উঠছে হাইটটা, হাঁপাইতে হাঁপাইতে উঠছে। তারপরে হাকিমের সামনে গিয়ে খাড়াই রইছে। হাকিম তো বিচার শুরু করে না, কয় যে করমু আমনে একটু খারান। ওই বুড়া বেড়ারে দাঁড় করে রাখছে। 5 তারিখের আগে ডক্টর ইউনূস মনে মনে ভাবছে আল্লাহ জানে কয়শো বছর জেল হয়, কিন্তু আমার আল্লাহ কয় না না না, তোরে আসামির জায়গা থেকে প্রধানমন্ত্রী বানাইয়া দেমু। ক্ষমতার মালিককে তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ওই আসামিরে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী বানাই দিব। আর যারা ঘোষণা করছিল 2041 আগে লড়মু না, আল্লাহ তাদের আপনার সেনাবাহিনীর প্রধান রেখে যা 41 সাল লাগবো না, যাইয়া কয় 45 মিনিটই নাই, আউট পালা তাড়াতাড়ি জান লইয়া পালা। আমার প্রিয় ভাইয়েরা, ওই আল্লাহ রাসূলকে শিখায়, আপনি বলেন আমার রাষ্ট্র ক্ষমতা দাও। আচ্ছা, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, এই আয়াতটা কোরআনে এখনো আছে না নাই? এই দেশের হুজুররা কি এটা জানে না? শুধু আমি একাই জানছি, আপনারা জানেন না? তো রাসূল যদি এই দোয়া আল্লাহর কাছে করে, রাসূল রাষ্ট্র ক্ষমতা চায়, তো আমি চাইলে আমারে বকেন কেন যে হুজুর গদি চায়? আমরা যখন রাষ্ট্র ক্ষমতার ওয়াজ করি তখন গুতা মারে হুজুরদের ক্ষমতার লোভে ধরছে। এবং কিছু হুজুর আছে যারা মাহফিলে এসে বলে আমরা দুনিয়ার চেয়ার চাই না, আমরা ক্ষমতা চাই না, আমরা জান্নাত চাই। নিচ থেকে শ্রোতারা বলে সুবহানাল্লাহ, এত বড় আল্লাহর ওলি আইছে, দুনিয়ার কোনো লোভই নাই। তাহলে তুমি কি রাসূলের চেয়ে বড় মুত্তাকি? রাসূল আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমারে ক্ষমতা দাও, আর তুমি কইতেছো আমি ক্ষমতা চাই না। তুমি কোন জাতের মুত্তাকি হইছো? বরং দুনিয়ায় যারা ইসলামী রাজনীতির পক্ষে কথা বলে না, একামতে দ্বীনের কাজ করে না, সবগুলা সুবিধাবাদী মুনাফিক। এগুলো দুদিন চরম মুনাফিক, এগুলোর অন্তর বড় জঘন্য অন্তরওয়ালা। অন্তরের মালিক আল্লাহ। সিমটম দেখে বলি, আমি যদি কসমও করি আমার কসম ভাঙবে না, কারণ আমি তাদেরকে চিনি। তারা এই গত 15 বছরে জালেমদের সাথে অধিকাংশ হাত মিলিয়ে চলছে। আমরা যারা একামতে দ্বীনের পক্ষে ছিলাম, আমাদের মাহফিল বন্ধ হয়েছে। এই যে আপনাদের এখানেও আসতে পারি নাই, এ কটিয়া দিয়ে আসতে পারি নাই, এ পাকুন দিয়ে আসতে পারি নাই, এ কাপাসিয়া গত 12 বছর আসতে পারি নাই, নিজের বাড়ি 14 গ্রামে গত এক যোগ মাহফিল করতে পারি নাই, এই শিবপুরে আসতে পারি নাই, এই রায়পুরে আসতে পারি নাই। আরে তামাম বাংলাদেশ যদি বন্ধ হয়ে যেত, একামতে দ্বীনের কথা বন্ধ করতাম না, জেলে ঢুকাইয়া দিলে জেলখানার কয়েদিদের কাছেও বলতাম, সেখানে গিয়েও থামতাম না। কারণ নবী মুহাম্মদের জীবনের লক্ষ্য দ্বীনের বিজয়, উম্মত হিসাবে আমার জীবনের লক্ষ্যের বিজয়। যেই পর্যন্ত না বাংলার জমিনে দ্বীনের বিজয় না হবে, ওই পর্যন্ত চুপ করে থাকার কোনো সুযোগ। ইমাম সামনে দাঁড়িয়েছে, ভুল করেছে, মুক্তাদি হিসাবে দায়িত্ব ইমামকে সাবধান করে লোকমা দিতে হবে। ইমাম পরের ওয়াক্তে আবার ভুল করলো, আবার লোকমা দেব, আবার পরের ওয়াক্তে ভুল করলো, আবার লোকমা দেব। ইমাম যদি বাবা হয় লোকমা মিস হবে না, কারণ ইমামের ভুল যদি না ধরি ইমামের নামাজও শেষ, আমারটাও। এখন ইমাম যে লোকমা দিলাম, এটা কি ইমামের সাথে শত্রুতা নাকি নামাজের স্বার্থে? এখন ইমাম বাবা হলো, লোকমা দেব, চতুর্থ ওয়াক্তে আবার ভুল, আবার লোকমা।
দিনে 5 বার বুল 5 বার লোকমা। আমি এটা বলবো না, বারবার লোকমা দিলে উনি মনে কষ্ট পাবে, উনি আমার বাবা, উনাকে লোকমা দিলে উনি আমার বদদোয়া দেবে। কিন্তু আমি নামাজের স্বার্থে লোকমা দিতে থাকবো ততক্ষণ, ভুল হবে যতক্ষণ দেশে যারাই ক্ষমতা আসবে, দিন কায়েমের শক্তি যদি তারা না হয়, দিন কায়েম না হওয়া পর্যন্ত আমাদের কথাও চলতে থাকবে, কেউ থামাতে পারবে না। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছে, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, আল্লাহ তুমি রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। আপনার কাছে আমার প্রশ্ন, এই দোয়া আপনি কদিন করছেন? ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আচ্ছা এই দোয়া করে নাই এমন মুসল্লি এখানে কয়জন আছে? বাংলাদেশে যদি 50 লাখ হুজুর থাকে, 50 লাখ হুজুরেই দোয়া করছে। যদি বাংলাদেশে 16 কোটি মুসলমান থাকে, তার মাঝে বুঝ প্রাপ্ত মুসলমান রাব্বির হামহুমা দোয়া কম বেশি সবাই করছে। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, রাসূল এই দোয়া করছে, তুমি কেন করলা? কারণ হচ্ছে নামাজের ওয়াজ করলে, রোজার ওয়াজ করলে, রাব্বির হামহুমা কইলে মামলা খাওয়া লাগে না, জেলে যাওয়া লাগে না, চাকরি ছুটে যায় না, মাহফিল বন্ধ হয় না, রাষ্ট্র ক্ষমতা ইসলাম নিতে হবে এ কথা বললে মামলার আসামি হয়ে, ফেরারি আসামি হয়ে গোড়া লাগে। এই ইসলাম ওয়ালারা, এই আলেমেরা বাড়িতেও ঘুমাতে পারে না। আপনি সুবিধাবাদী হলে আল্লাহর কাছে আপনার ফয়সালা ভালো হবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের জন্য রেলগাড়ির ইঞ্জিনের মতো, আমরা হলাম রেলগাড়ির পিছনে ডাব্বার মতো, বগির মতো। ইঞ্জিনের সাথে যদি বগিকে লাগায়া দেন, ইঞ্জিন যাবে যেখানে, বগি পৌঁছবে সেখানে। আর যদি ভালো করে না লাগাও, ইঞ্জিন একা একা চলে যাবে, বগি পিছনে পড়ে থাকবে। এখন নবীর জীবনের লক্ষ্য দিনের বিজয়, তুমিও সেটা বানাও। নবী মুহাম্মাদের সাথে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে ঢুকবে। আর সুবিধাবাদী হবেন, আল্লাহ ছাড়বে না। 92% মুসলমানের দেশে কোরআনের আইন কেন চলবে না রে ভাই? কেন চলবে না? ডক্টর কামাল মিয়া যখন সংবিধান লিখে 72-এ যখন সংবিধান প্রণয়ন হয়, তিনি চাইলে কি চোর ধরে হাত কাটার আইনটা ঢুকাইতে পারত না? সুযোগ ছিল কিনা বলেন তো, সুযোগ ছিল কিনা? 71-এ দেশ স্বাধীন হয়ে গেল, 72 তো দেশ আমাদের, আমরা তো 90% 92% মুসলমান। উনি চোর ধরে হাত কাটো এই আইন কেন ঢুকাইল না? আচ্ছা ঢুকাইল না। 72-এর পর থেকে আজ পর্যন্ত সংবিধান পরিবর্তন হয়েছে 17 বার। এই 17 বার যারা পরিবর্তন করেছে তারা কি পারত না চোর ধরে হাত কাটো এই আইন ঢুকাইতে? তারাও ঢুকাইল না। কারণ শুধু একটা, এই দেশে যারা ভোটজুয়া রাজনীতি করে, যারা কোরআনের বাহিরের রাজনীতি করে, সবগুলার অন্তরে চুরির চিন্তা আছে। 2-1 ছাড়া, অল্প কিছু ছাড়া। এবং ওরা দেশের জন্য রাজনীতি করে না, ওরা পেটের জন্য করে। যার কারণে কয়দিন আগে আপনারা শুনেছেন যে আমাদের নেত্রী নিজেই বলেছে উনার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক? 400 কোটি। আমি তো বলি, যদি ফিয়ন 400 কোটি টাকার মালিক হয়, বাড়িওয়ালা কত কোটি টাকার মালিক? অভাব নাই, দেশটাকে শেষ করে দিয়েছে ওরা। এসালম কোম্পানি, এসালম গ্রুপ ইসলামী ব্যাংকের 17টা না 18টা শাখা থেকে টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে 80,000 কোটি। আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, 80,000 কোটি টাকার মাঝে রিক্সাওয়ালার অ্যাকাউন্ট আছে না নাই? ভিক্ষা করে টাকা জমাইছে, নিজের মেয়ে বিয়ে দেবে, ইসলামী ব্যাংকে একটা অ্যাকাউন্ট করলাম, ডিপোজিট করলাম, মাসে 500 টাকা জমা দিলাম, এমন ভিক্ষুকের অ্যাকাউন্টও আছে না নাই? সব টাকা তারা চুরি করে নিয়ে। আমার দোস্ত, আমরা তো সেটাই বন্ধ করতে চাই। কোরআন যখন ক্ষমতায় আসবে, ইসলাম যখন বিজয়ী হয়ে যাবে, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, চিন্তায় থাকবে না, রাহাজানি থাকবে না, নামাজের জন্য আর ওয়াজ করা লাগবে না, আজান হবে, দোকান বন্ধ হয়ে যাবে, সবাই নামাজে চলে যাবে। বছরে একবার ধনীরা জাকাত দিতে বাধ্য হবে, ধনীদের জাকাত গরিবের মাঝে বন্টন করা হবে, তখন দারিদ্রতা বিমোচিত হয়ে যাবে। আমরা সবাই যে যার মতো করে শান্তিতে ঘরের দরজা খুলে ঘুমাবো, চুরি হবে না। ও আমার বন্ধু, হযরত ওমরের যুগে আমরা দেখেছি অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় ঘুমায়, বডিগার্ডের প্রয়োজন আর
নাই। ইসলাম শব্দের অর্থই তো শান্তি। এখন বাংলাদেশে ইসলাম আছে কিন্তু শান্তি নাই। স্বামীর হাত থেকে বউ কাইরা নিয়া সিলেটের এমসি কলেজে 8 জনে উপর্য পরিদর্শন করেছে। আমাদের নোয়াখালীতে মা মেয়েকে একসাথে দর্শন করেছে। কোথায় নিরাপত্তা, কোথায় শান্তি? অথচ আমরা 92% মুসলমান। কেন এমনটা হবে? ইসলাম যেখানে থাকে সেখানে তো শান্তি আসার কথা। দুনিয়ার শান্তির স্বার্থে, আখেরাতে জান্নাত পাওয়ার স্বার্থে, আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য আজ থেকে একমত হওয়ার জন্য আপনারা রাজি আছেন না? নাই? রাজি আছেন? আচ্ছা, আমরা রাজি হলে কালকে ইসলাম কায়েম হয়ে যাবে? এত সোজা? এত সোজা নয়। গত 15টি বছর ধরে জীবনের ঝুঁকি নিয়ে কোরআন কায়েমের কথাগুলোই তো বলেছি। কুছ পরোয়া নাই, 3 বার অ্যারেস্ট আমাকেও করেছে, কিচ্ছু আসা যায় না। 10 বার করো। ও দোস্ত, এমন আল্লাহর বান্দা বাংলাদেশে ছিল যার বিরুদ্ধে মামলার সংখ্যা 100টারও বেশি। সুস্থ মানুষ ধৈর্য নিয়া পিটাইয়া রিমান্ডের নামে 2 পা লুজ করে ফেলছে। 7 দিন পরে 5 দিন পরে যখন আদালতে তুলছে তখন হাঁটার বলার নাই। পুলিশের ঘাড়ে ভর দিয়া 2 পা খোরাইয়া খোরাইয়া তারপরে আদালতে উঠেছে। 100-র বেশি মামলা, কিন্তু 3, 4, 5 বছর জেল খাইটা বের হয়েছে যেদিন, আবার আল্লাহর বান্দা একামতে দিনের কর্মসূচি মিছিলে যোগ দিয়ে দিচ্ছে। কি আশ্চর্য মানুষ! এই লোকগুলো কথা বলেছে, আমরা কথা বলছি, কিন্তু দিন তো কায়েম হলো না। বলে লাভ কি? অনেকে বলেন মনে মনে অথবা প্রকাশ্যেও বলো, হুজুর আমরা তো ইসলামের পক্ষে আছি, কিন্তু আপনারা ভোট দিয়া লাভ কি? ফাঁস তো করবেন না, ভোট পচাইয়া লাভটা কি? দিমু দিমু আর একটু আগায়ালন। এমন কথা বলার লোক আছে না? যে হুজুর না, ইসলাম যে দরকার, আপনার ওয়াজ কিন্তু খারাপ না। রাসূলের যুগে ইসলাম ছিল, আবু বকর ওমরের যুগেও ছিল, এগুলো তো আমরা জানি, এ কথা তো ফালাইন না। তো আপনিও আসেন, কয় না হুজুর একটু আগায় আনো, আর একটু আগান। আচ্ছা দোস্ত, এই যে আমরা আগাইলে আপনি আসবেন, কিন্তু আগানোর আগে আজরাইল আইলে কি করবেন? আমরা আজকের মাহফিলের সব মানুষ যদি কালকে একামতে দিনের পক্ষে আসি বলে আজকে একমত হয়ে যাই, পরশু ইসলাম কায়েম হবে না, এত সোজা নয়। কিন্তু এরপরও আমরা সবাই একামতে দিনের পক্ষে কেন আসতে চাই? আল্লাহর কাছে আমি যখন যাব তখন রাসূলের জীবনের লক্ষ্যের সাথে আমার লক্ষ্য মিলাইয়া যেতে চাই। হাশরের ময়দানে আল্লাহর সামনে যখন হাজির হব, যে কথা আপনি বলবেন, যে কাজ করবেন, সকল কথা সকল কাজ রেকর্ড করার জন্য আমল নামার রেকর্ডার আপনার ঘাড়ের ভিতরে আছে না নাই? প্রতিটা কথা রেকর্ড হয়। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই যে আপনার আজকে কিয়ামতে দিনের পক্ষে হাত তুললেন, কথা বললেন, আওয়াজ করলেন, আপনার শব্দ কি রেকর্ড হয় নাই? আমি যে বলছি আমার শব্দ কি রেকর্ড হয় নাই? আমার রব কিয়ামতের ময়দানে এগুলো যখন বাজাবেন, এগুলো যখন আওয়াজ করে উঠবে, সেদিন আমি বলবো, আল্লাহ বাংলাদেশ ইসলাম কায়েম হয় নাই, তবে আমি কিন্তু কোরআন কায়েমের পক্ষের কর্মী ছিলাম, তুমি আমলনামায় দেখো। আপনার আমার নাজাত, আপনার আমার জান্নাত দিন বিজয়ের সাথে সম্পৃক্ত নয়। যদি দিন বিজয়ের সাথে আমাদের জান্নাত সম্পৃক্ত হতো, তাহলে মা খাদিজা জান্নাত পাইতো না, কারণ তিনি মক্কায় যখন মারা যান তখন দিনের বিজয় হয় নাই। আর দিন বিজয়ের সাথে জান্নাত যদি সম্পৃক্ত হতো, আব্দুল্লাহ ইবনে উবাইও জান্নাত পেয়ে যেত, কারণ তার বাড়ি তো মদিনায় ছিল। দিন বিজয় সে দেখেছে, কিন্তু খাদিজা জান্নাত পেয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই পায় নাই, কারণ আমল আমল আমল। দিন বিজয় হয়নি মক্কা, কিন্তু খাদিজা দিন বিজয়ের পক্ষের লোক। দিন বিজয় হয়েছে মদিনায়, আব্দুল্লাহ ইবনে উবাই দিন বিজয়ের বিপক্ষের লোক। যার যার আমল তার তার কবর। বাংলার এই জমিনটাকে আমরা আল্লাহর দিন বিজয়ী অবস্থা দেখতে চাই। আল্লাহ তাআলা বলছে, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আমি দিন বিজয়ের জন্য নবী পাঠাইছি, তবে যারা মুশরিক তারা দিন বিজয় পছন্দ করবে না। ওয়ালাউ কারিহাল মুশরিকুন,
দিন বিজয় মুশরিকদের কাছে পছন্দ না। আজকের এই মাহফিলে দিন বিজয়ের ওয়াজ শুনে এমন কেউ যদি শ্রোতা থাকেন যে আপনার ওয়াজটা ভালো লাগে নাই, তাহলে আপনার কলবের মাঝেও শিরিক ঢুকে গেছে। যারা মুশরিক তারা দিন বিজয়ের ভালো লাগে না, দিন বিজয়ের কথা পছন্দ করে না। যাদের অন্তরে দিন বিজয়ের কথা শুনলে ভালো লাগে না, আপনি মুশরিক। আমার প্রিয় ভাই, আমি একটি বিষয় যদি প্রশ্ন করি, আশা করছি সবাই একমতই হবেন। আচ্ছা, আপনারা সুদের পক্ষে, ঘুষের পক্ষে কেউ কি আছেন? থাকলে একটু হাত তোলা দেন তো। নাই, থাকার কথা না। আচ্ছা, এই যে 52 বছর 53 বছর বাংলাদেশের বয়স, সুদের বিরুদ্ধে হুজুররা ওয়াজ করে নাই? সুদ বন্ধ হয়েছে? ঘুষ বন্ধ হয়েছে? আচ্ছা, সিনেমার বিরুদ্ধে হুজুররা ওয়াজ করে নাই? সিনেমা বন্ধ হয়েছে? আচ্ছা, পর্দা করার জন্য আলেম ওলামারা ওয়াজ করে নাই? পর্দা কায়েম হয়েছে? মদের বিরুদ্ধে, ফেন্সিডিলের বিরুদ্ধে কি ওয়াজ যে হুজুররা করলো! শুধু হুজুররা না, মাদকের বিরুদ্ধে এসপি ওয়াজ করে, ডিসি ওয়াজ করে, এমপি ওয়াজ করে, মন্ত্রী ওয়াজ করে। সংসদ ভবনে দাঁড়াইয়া আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেব উনি বলেছে, মাদকের ব্যাপারে সরকারের মূলনীতি জিরো টলারেন্স, কোনো ছাড় নাই, ডাইরেক্ট গুলি করে দাও মাদক ব্যবসায়ীদেরকে ধরে। ছাড় নাই অতটুকু বলেছে, গুলির কথা গোপনে গোপনে কইছে, এটা তো আর প্রকাশ্যে বলা যাবে না, আইনের ব্যাপার। এই জন্য আমরা দেখেছি জিরো টলারেন্স নীতি ঘোষণা করার পর থেকে রাস্তাঘাটে মাদক ব্যবসায়ী পাওয়া গেছে সপ্তাহখানেকের মতো, 1 ডজনের উপরে বড় বড় মাদক ব্যবসায়ী মরে পড়ে আছে। আমাদের কক্সবাজার অঞ্চলে একজন বড় ইয়াবা ব্যবসায়ী আছে, তার নাম ছিল বদি। পত্রিকায় দেখলাম যে যখন বিভিন্ন জায়গায় মাদক ব্যবসায়ী গুলি খেয়ে রাস্তায় পড়ে আছে, তখন ইয়াবা বদি ওমরা হজ পালনে সৌদি আরব গেছে। পত্রিকার হেডলাইন, আমাদের বদি সাহেব ওমরা পালন করছেন, সৌদি আরবের ছবি। অর্থাৎ উনি যখন দেখলেন চারদিকে গুলি খাচ্ছে, র্যাব গুলি করতেছে, মনে মনে ভাবছেন নিঃসন্দেহে র্যাব নিজ উদ্যোগে এটা করে না, অবশ্যই সরকারের ইশারা আছে, তাহলে আমিও তো এই কাম করি। র্যাবের মাঝেও তো আল্লাহরে ভয় করে এমন 2-4 জন আছে, চান্স পাইলে কোন জায়গায় মেরা দেয়, এর সে বালা ওমরায় চলে যায়। আচ্ছা, উনি ওমরায় চলে গেলেন এবং পরবর্তীতে গোয়েন্দা বিভাগের রিপোর্ট, এই ইয়াবা বদির বিরুদ্ধে সরকার তাকে পরবর্তীতে নমিনেশন দেয় নাই। ওর এলাকায় আমি মাহফিল করেছি একাধিকবার, ওকে নমিনেশন দেয় নাই, কিন্তু আমি গিয়ে শুনি নমিনেশন দিছে ওর বউরে। হায় 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 রে, বাটফার কারে! রাষ্ট্র যারা চালাইছে গত 15 বছর, কত বড় ধোকাবাজ দেখেন। হেরে নমিনেশন না দিয়া কারে দিছে? এর বউরে দিছে। আরে আজিব তো! ওখানকার ফোলাপান স্লোগান বানাইছে, লাউয়ের বদলে কদু, বদির বদলে বধু। লাউয়ের বদলে কি? 2 জিনিস না 1 জিনিস? তো একই ঘরে যদি জামাইরে বাদ দিয়া বউরে দেয়, তাহলে ক্ষমতা কি আলাদা হয়েছে না ঘরেই আছে? আজীব। মানুষের বুঝাইছে যে আমরা মাদকের বিরুদ্ধে আছি, এই জন্য বদিরে নমিনেশনই দেই নাই। এই জাতিরে পাগল পাইছে ওরা। মাদকের বিরুদ্ধে হুজুর ওয়াজ করলো, পীর সাহেব করলো, বক্তা খতিব ইমাম সবাই করলো, এসপি ডিসি করলো, সরাসরি সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী করলো। বাংলাদেশে মদ বন্ধ হয়েছে তো? চুরিও বন্ধ হয় নাই, সুদও বন্ধ হয় নাই, ঘুষও বন্ধ হয় নাই, পর্দা প্রথা কায়েম হয় নাই, মাদকও বন্ধ হয় নাই। ওয়াজ দিয়ে হবে না, আইনের প্রয়োজন আছে। ওয়াজ দিয়ে যদি হতো তাহলে নবী মুহাম্মদকে আল্লাহ বলতো, রাসূল চুরি করলে চোরের দইরা আপনি 10 মিনিট ওয়াজ কইরা দেন, হাত কাটার আইন প্রয়োজন ছিল না। রাসূলের ওয়াজের সে আসর করবে এমন ওয়াজ করার ক্ষমতা দুনিয়ার কারোই নাই। কিন্তু আল্লাহ তো বলে নাই শুধু ওয়াজ করেন, আল্লাহ বলছে হাত কেটে দেন। যদি ওয়াজ করলে মাদক বন্ধ হতো, নেতারা এসে মাঝে মাঝে মাহফিল কইতো, হুজুর এলাকার যুবকেরা মাদক সেবী হয়ে যাচ্ছে, যুব সমাজকে বাঁচাতে হবে, আপনার কাছে অনুরোধ 10টা মিনিট হলো মাদকের বিরুদ্ধে ওয়াজ করবেন। ও দোস্ত, ওয়াজ করলে যদি মদ বন্ধ হতো,
ওমরের চেয়ে বেশি ওয়াজ তো আমরা কেউ জানি না। ওনার ছেলেরে 80 বেত না দিয়া ওমর তো 20 মিনিট ওয়াজ করার কথা, কিন্তু ওমর তো ছেলেকেও 80 বেত দিছে। এতে বোঝা যায় ওয়াজ দিয়ে শুধু হয় না, ওয়াজের সাথে সাথে আইনের প্রয়োজন আছে না নাই? শুধু ওয়াজ দিয়ে হবে না, আইন লাগবে, আইন। বাংলাদেশে ওয়াজ আছে, আইন নাই। বরং মাদকের বিরুদ্ধে যারা ওয়াজ করতে আসে এই নেতাগুলা, আমি দেখছি যে ওরা বড় বাটফার। কেমনে বাটফার? যে তারা ক্ষমতায় 53টা বছর মাদকের বিরুদ্ধে মাহফিল আইসে যে ওয়াজটা ছাড়লো, সংসদে যেটা ছাড়লো, শুই না তো আমাদের হৃদয় বিগলিত হয়ে যায়। মাশাআল্লাহ, আমাদের নেতা তো মাদক বিরোধী, কিন্তু রাষ্ট্রীয় যে একটা অধিদপ্তর বানাইছে এটার নাম দিছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আচ্ছা, নিয়ন্ত্রণ দরকার না নির্মূল দরকার? বুদ্ধি কত বাটফার কারে কো। এই ড্রাইভার, গাড়ি নিয়ন্ত্রণে চালাও। গাড়ি যখন 80তে 90তে চালায় তখন আমরা বলি এই নিয়ন্ত্রণে চালাও। নিয়ন্ত্রণ মানে কি বন্ধ নাকি ধীরে ধীরে? তো ওরা বানাইছে মাদক নিয়ন্ত্রণ মানে কিছু কিছু খাও। উদ্দেশ্য কত খারাপ দেখেন। ওরা গরিবের ফোলা মদ খাইলে জেলে দেয়, আর ধনীর ফোলার খাওয়ার জন্য 5 স্টার হোটেলে মাদকের অনুমতি দেয়। শেরাটন, রেডিসন এবং আমাদের বড় বড় হোটেলগুলো ঢাকাতে আছে, ওগুলোতে মদের বার আছে না নাই? আচ্ছা, সেখানে পুলিশ অভিযান চালাইছে কয়দিন? ওখানে কয়জন মাদক সেবী ধরতে গেছে? বরং 5 স্টার হোটেলগুলোতে সবগুলো মাদকের লাইসেন্স দেয়া আছে। শুধু মদ খায় না, সেখানে মদ খাইয়া বেডি নিয়ে লাফাবে, সেখানে ড্যান্স ক্লাবও আছে। গরিবের ছেলে মদ খাইলে জেলে দিবা, ধনীর ছেলে মদ খাইলে সেলুট দিবা। এক দেশে দুই মুখী আইন দিয়া কিয়ামত পর্যন্ত মাদক বন্ধ করতে পারবা না। যদি নবী হযরত ওমরের মতো আইন করে ফেলো, 80 বেত লাগাতে হবে। নিজের ছেলেকেও ছাড় দেয়া যাবে না। 80 বেতের আইন যদি চালু করা হয়, 6 মাস যদি 80 বেত লাগায়, সেটা টেলিভিশনে প্রচার করবে, ইউটিউবে ভিডিও আপলোড করবে, পত্রিকার হেডলাইন বানায়া দেবে, কেমনে পিটায় জাতিকে দেখাবে। তাহলে 6 মাস পরে বাংলার সীমানায় মাদক সেবী খুঁজে পাওয়া যাবে না। মাদকের কথা মনে হলে ঠান্ডা পানি খেতে বাধ্য হবে। ঠেলার নাম বাবাজি। আচ্ছা, ওরা চোর ধরে হাত কাটে না, কিন্তু জিজ্ঞাসা করবেন তো কেন হাত কাটেন না? আপনারা চুরির পক্ষে? বলবে না না না, তো হাত কাটেন না কেন? হাত কাটলে ভাত খাইব কি দিয়া? আজীব তো, চোরের হাত কাটবে টেনশন আপনার কেন? আরে চোর ভাত খাইবে কি দিয়ে নিয়ে আপনার টেনশন কেন? হাত তো আর আপনার কাটবে না। আসলে টেনশন হওয়ার কারণ আছে, আয়নার সামনে দাঁড়াইলে আয়নার ভিতরে নিজেই চোর দেখে। মাদক নির্মূল করবে না, মাদক নিয়ন্ত্রণ করবে। 80 বেতের আইন করবে না। এর কারণ হচ্ছে তারা জানে 80 বেত যদি আইন করা হয়, এদেশে অনেক নেতার ছেলেদের পিঠের চামড়া থাকবে না। আমার প্রিয় ভাইরা, আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলে আমরা যারা আছি, আমরা নিশ্চয়ই মাদক বিরোধী, আমরা চুরি বিরোধী। কথা বলেন, আমরা ডাকাতি বিরোধী, আমরা জেনা ধর্ষণ বিরোধী। তাহলে কোরআনের আইনের পক্ষে আসতে আমাদের কোনো আপত্তি আছে? তো কেন আসবেন? কেন আসবেন না? এটা রাসূলের জীবনের লক্ষ্য ছিল। এই লক্ষ্য তিনি পরিপূর্ণ করে তারপরে মারা গেছে। আসুন আজ থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাই, যতদিন বেঁচে থাকবো ধর্মনিরপেক্ষ মতবাদ, ধর্মনিরপেক্ষ সংবিধান, ধর্মনিরপেক্ষ রাজনীতির পক্ষে থাকবো না। মৃত্যু পর্যন্ত আল্লাহর কোরআনের আইনের পক্ষে থাকবো। রাজি আছেন না নাই? রাজি যদি হতে পারেন কপাল খুলবে, রাজি হবেন না কপাল পুড়বে। ওমা আলাইনা ইল্লাল বালাগ।